বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়ে আজকে একটা ভীষণ মুখরোচক রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। পেঁয়াজের খোসাগুলোকে আমি দেখো মাঝখান থেকে ভাগ দিয়ে কেটে নিচ্ছি আর দুপাশটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একটু ময়েশ্চার জমে কালো হয়ে গেছে। আমি এগুলোকে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে রেসিপিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়ে এসেছি, সম্পূর্ণ পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে একদম কুচি করে নেবো, যাতে কুচিটা খুব সুন্দর হয়, মিহি হয়, সেই রকম করে কুচিটা করতে হবে। খুব বেশি মোটা করলে কিন্তু চলবে না। তোমরা দেখে বুঝতে পারছো আমি কী রকমভাবে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পকোড়া তৈরি করে দেখাবো, যেটাকে অনেকে পেঁয়াজুও বলো বা পেঁয়াজিও বলে। সেটাই আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা তো অনেকেই জানো, কিন্তু আমি যেভাবে তৈরি করে দেখাবো সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি। পুরো কাটা হয়ে যাওয়ার পরে বাটিতে তুলে রাখলাম। এরপরে লঙ্কা 4টেও কেটে নিচ্ছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। চা বা মুড়ি এইসব দিয়েও খেতে তো ভীষণ ভালো লাগে। যাই হোক, লঙ্কাগুলো কেটে নিয়ে দেখো আমি পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি ছাড়িয়ে নিচ্ছি, একদম সেপারেট করে নিচ্ছি। দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, খুব সুন্দর এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেসন, একটা ছোট হাতার 2.5 হাতা বেসন দেব। দেখে তোমরা বুঝতে পারছো 2.5 হাতা বেসন দিলাম, আর 1 হাতা চালের গুঁড়ো দিলাম। এইটা দিলাম একটু ক্রাঞ্চি হওয়ার জন্য বা মুচমুচে হওয়ার জন্য। এবারে ওই বেসন আর চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। প্রথমে লবণ দেবো না, প্রথমে মাখিয়ে নিয়ে তারপরে আমি লবণ দিচ্ছি। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে সরষের তেল চাপিয়ে দিলাম। তেলটা দেখো চারদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম করে নিতে হবে। এদিকে 10 মিনিট বাদে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে ভালো করে একটুখানি সময় ধরে মেখে নেব। তেলটা ততক্ষণে গরম হতে থাক। তেলটা একটু গরম করে নেওয়ার কারণ হলো পেঁয়াজ দেওয়ার পরেই যে পেঁয়াজের মধ্যে জলটা থাকে সেটা কিন্তু ছেড়ে দেয়। সেই জন্য তেলটাকে সবসময় একটু ভালো করে গরম করে নিতে হবে। যাই হোক, আমি এইভাবে একটু বড় বড় সাইজ করে পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এটা জল খাবারের সময় বা সন্ধেবেলা টিফিন হিসাবে বা নাস্তা হিসাবে খেতে ভীষণ ভালো লাগে। সস বা মুড়ির সাথে তো পুরো জমে যায়। বাড়িতে আত্মীয় স্বজন এলেও তোমরা কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারো। আমি এখন কিন্তু সম্পূর্ণ ভাজবো না, অর্ধেকটা ভেজে রাখবো। তোমরা দেখে বুঝতে পারবে আমি কোন পর্যায় পর্যন্ত ভাজাটা করছি। দেখো ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ভেজে আমি এগুলোকে তুলে নেব। পরিপূর্ণ কিন্তু ভাজছি না, ঠিক এরকম একটুখানি হালকা লালচে যখন হলো তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। পরে আমি কি করব সেটাও তোমাদেরকে দেখাবো, কিভাবে ভীষণ পরিমাণে ক্রাঞ্চি হবে আর মুচমুচে খেতেও ভীষণ টেস্টি হবে। সেটাই হলো আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো। 4টে পেঁয়াজি ছেড়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেল, দিয়ে আবার
কয়েকটা ছেড়ে দিচ্ছি। দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ পকোড়াগুলো বা পেঁয়াজিগুলো বা পেঁয়াজু, তোমরা যেভাবে বলো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আবার 4টে ছেড়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে এরকম হালকা করে ভেজে নিচ্ছি। এরকম পর্যায় পর্যন্ত ভেজে তুলে রাখতে হবে। প্রথমেই কিন্তু পুরোটাই ভাজবো না, তারপরে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো যে কেন আমি অর্ধেক ভেজে তুলে রাখলাম। যাই হোক, এরপরে আবার বেশ কয়েকটা পেঁয়াজের পকোড়া ছেড়ে দিচ্ছি। এরপর আমি 5খানা পেঁয়াজের পকোড়া ছেড়ে দিলাম। এটা কিন্তু মুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে, একদম জমে যায়। তার সাথে চা বা কফি থাকলে তো আর কোনো কথাই নেই, বা তোমরা এমনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। যাই হোক, এরকম করে ভেজে আমি তুলে নিলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটা পাত্র নিয়ে আমি এটাকে ভালো মতন করে চেপে দিচ্ছি। এই কারণেই কিন্তু আমি হাফ ডান ভেজে নিয়েছিলাম। এরপরে যে রকম করে চেপে চেপে দিলাম সেইগুলোকে আবার ডবলভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ডবলভাবে ভেজে নিলে কি হয়, এত খাস্তা হবে, এত মুচমুচে হবে যে তোমরা ভাবতে পারবে না। 4টে ছেড়ে দিলাম, এরপরে আবার কয়েকটা চ্যাপ্টা করে নিচ্ছি। তোমরা বাটি দিয়েও এই কাজটা করে নিতে পারো বা গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারো। আমার একটা ছোট্ট মগের মতন আছে, সেইটা দিয়ে আমি করে নিলাম। আরও 4টে করে রাখলাম। এই আগের 4টে দেখো ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এইভাবে ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, যখন ভাজাটা ঠিক এই রকম পর্যায়ে হলো, লাল লাল করে আমি তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একবার অন্তত এইভাবে পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজু তৈরি করে খেও। এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না, আর এত ক্রাঞ্চি হয় তোমরা ভাবতেও পারবে না। যাই হোক, আমি বাদবাকি পেঁয়াজের পকোড়াগুলোকে ওই রকম করে একটু চেপে চেপে পাতলা করে নিলাম। এই কারণেই কিন্তু পেঁয়াজ পকোড়াগুলো ভীষণ মুচমুচে হয়, আর ডবল করে ভাজার জন্য কিন্তু এর স্বাদটা ভীষণ সুন্দর হয় আর ভীষণ পরিমাণে ক্রাঞ্চি হয়। যাই হোক, এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত পেঁয়াজ পকোড়াগুলো একটা একটা করে ভেজে ভেজে নামিয়ে নিলাম। এই রকম করে ভেজে দিলে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে, আর সন্ধ্যের আড্ডাটা আমাদের প্রচুর পরিমাণে জমে যাবে। সম্পূর্ণ পেঁয়াজ পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, আমি মুড়ির সাথে নিয়ে নিচ্ছি আর সঙ্গে 2টো লঙ্কা নিয়েছি। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করলাম, একবার অন্তত এইভাবে তৈরি করে বাড়িতে সবাইকে খাইও। আর আমার যত কাছের দূরের বন্ধু আছে, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।